পৃথিবীতে মেয়েদের কোনো আপন বাড়ি হয় না। মেয়েরা সবসময় পরের বাড়িতেই থাকে। এক সময় থাকে বাবার বাড়িতে, আর বিয়ের পরে হয়ে যায় স্বামীর বাড়িতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি অনেকগুলা তিল নিছি পরিমাণ মতো। তো তিলগুলা প্রথমে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। তো আমার শাশুড়ি এগুলা পরিষ্কার করে দিছে। তো আমি এখানে তিলগুলা ধুয়ে পরিষ্কার করে আবার ব্লেন্ড করে নিছি। তিলগুলা একেবারে মিয়াশ করে ফেলতে হবে। এভাবে ব্লেন্ডার করলে অনেক বেশি পরিমাণে পানি দিতে হবে, না হয় হবে না। আর আবার কেউ পাটায় বেটেও খেতে পারেন, আর পাটায় বাটলে আরো মজা হবে আশা করি। তো আমি এখানে চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালিয়ে এখানে আমি নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ রসুন বাটা, তেল আর কিছু পরিমাণে তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রাখছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। অনেক পরিমাণে তেল দিতে হবে না, হালকা পরিমাণ মতো দিলেই হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া শেষ। এখানে আমি রসুন বাটাগুলো দিয়ে দেব। রসুন বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব তেঁতুলের পানিটা ছেঁকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করে নেই, তেঁতুলের পানিটাই। আর কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব যে তিলটা ব্লেন্ডার করে রাখছিলাম, ওই তিলটা। চলে রে পিছন পানি চায় না রে মন। তিলটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর এটা সুন্দর একটা স্মেল আসবে, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। করে রে তর লাগিও তলারে শালপিয়ালের বন্তিকা ওই জংলা নদীর পারে। তিল কষানো শেষ। তো এখানে এটা হয়ে গেছে। তো এখানে আমি এটা এখন নামিয়ে নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।